নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে টেট পেপার 1 2017 সালের ইবিএসের বুকলেট এ নাম্বার সিরিজের প্রশ্নগুলি উত্তর সহ তুলে ধরব। তো এই ক্লাসে আমি তোমাদের সামনে টেট পেপার 1 ইবিএসের 2017 সালের বুকলেট এ নাম্বার সিরিজের ইবিএসের উত্তরগুলি প্রশ্ন সহ তুলে ধরব। তো দেরি না করে বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ 2017 সালের টেট 1 বুকলেট এ নাম্বার সিরিজের ইবিএস এর প্রশ্নপত্র। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ইবিএস এর 121 নম্বর প্রশ্ন, বুকলেট এ নাম্বার সিরিজ 2017 সালের ইবিএস। তো নিম্নলিখিত কোনটিকে বিউযুগ বলা হয়? অপশন এ পিঁপড়া, অপশন বি ছত্রাক, নাকি অপশন সি মাছি, নাকি অপশন ডি ঘাসফড়িং। তো বন্ধুরা, এর উত্তরটা কী হবে বন্ধুরা? 121 নম্বর প্রশ্ন, 121 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার বি ছত্রাক। ছত্রাক হবে এর উত্তর। 121 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি ছত্রাক। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম, মানে ক্রম অনুসারে সাজাও? অপশন এ উৎপাদক খাদক বিয়োজক, অপশন বি খাদক বিয়োজক উৎপাদক, অপশন সি উৎপাদক বিয়োজক খাদক, নাকি অপশন ডি বিয়োজক খাদক উৎপাদক। তো 122 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার এ। অপশন এ হবে 122 নম্বর প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে নজর রাখব। ত্রিপুরাতে অভয়ারণ্যের সংখ্যা হলো কয়টি? 123 নম্বর প্রশ্ন কিন্তু এটা। ত্রিপুরাতে মোট অভয়ারণ্যের সংখ্যা কয়টি? অপশন এ 4টি, অপশন বি 8টি, অপশন সি 6টি, অপশন ডি ওপরে কোনোটি নয়। তো 123 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন নাম্বার এ 4টা। ত্রিপুরাতে মোট 4টি অভয়ারণ্য আছে। পরের প্রশ্ন বন্ধুরা, আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 124 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ পরিমাণ ওজন গ্যাস আছে কোন স্তরে? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি অপশন এ ট্রপোস্ফিয়ারে, অপশন বি মেসোস্ফিয়ারে, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ারে, অপশন ডি থার্মোস্ফিয়ারে। তো 124 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার হবে এর উত্তর। তো বন্ধুরা, আজকের পরবর্তী প্রশ্নের দিকে আমরা এখন চোখ রাখবো। ত্রিপুরার কোন নদীটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়? ত্রিপুরার কোন নদীটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়? অপশন এ হাওড়া, অপশন বি মনু, অপশন সি খোয়াই, অপশন ডি ধলাই। তো ত্রিপুরার কোন নদীটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়? অপশন কী হবে? অপশন এ হাওড়া। হাওড়া নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বন্ধুরা। তো আমি তোমাদের সামনে টেট 1-এর বাংলার জন্য কোন কোন টপিক পড়তে হবে 2025 সালের টেট পরীক্ষাকে সামনে রেখে, তারপর ইবিএসের জন্য কোন টপিক পড়তে হবে, সিডিপির জন্য কোন টপিক পড়তে হবে, তারপর তোমাদের ইংলিশ গ্রামার কোন কোন পার্টে জোর দেবে তোমরা, সবগুলো ক্লাসের আমি আলাদা আলাদা ভিডিও আপলোড করব যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন 126 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন উপায়ে বায়ু দূষণ রোধ করা যায়? অপশন এ সবুজ উদ্ভিদ বপন করে, অপশন বি কলকারখানার ধোঁয়া শোধন করে, নাকি অপশন সি তাপবিদ্যুৎ প্রকল্পের পরিবর্তে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে, নাকি অপশন ডি অপরের কোনোটি নয়। তো 126 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। অপশন ডি হবে এর উত্তর। বায়ু দূষণ রোধ কীভাবে করা যায়? 126 নম্বর প্রশ্ন বন্ধুরা, 126 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন বন্ধুরা, আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি মৃত্তিকা দূষণের উৎস? কঠিন বর্জ্য পদার্থ, অপশন এ, অপশন বি কীটনাশক এবং রাসায়নিক সার, অপশন সি কলকারখানার তরল বর্জ্য এবং নালা নর্দমার জল, অপশন ডি অপরের কোনোটি নয়। তো 127 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন নাম্বার
ডি, অপরের কোনোটি নয়। অপশন ডি হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে নজর রাখব। নিম্নলিখিত কোন রোগটি মশা বাহিত নয়? অপশন এ ডেঙ্গু, অপশন বি ম্যালেরিয়া, অপশন সি ফাইলেরিয়া, নাকি অপশন ডি প্লেগ। তো 128 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? অপশন ডি প্লেগ। প্লেগ রোগ হচ্ছে একটা মশাবাহিত রোগ নয়। পরের প্রশ্ন বন্ধুরা, আমরা এখন 129 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখবো। বন্ধুরা 129 নম্বর প্রশ্নের প্রশ্ন। তো বন্ধুরা আমরা এখন 129 নম্বর প্রশ্ন দেখব। জীবমণ্ডলে শক্তির মূল উৎস কি? এ শ্বসন, অপশন বি সালোক সংশ্লেষ, অপশন সি সূর্যালোক, নাকি অপশন ডি শর্করা। তো 129 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বন্ধুরা? অপশন নাম্বার সি সূর্যালোক। সূর্যালোক হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আমরা এখন 130 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখব। নিম্নলিখিত কোনটি জীবাশ্মগঠিত জ্বালানি নয়? অপশন এ প্রাকৃতিক গ্যাস, অপশন বি পেট্রোলিয়াম, অপশন সি কয়লা, অপশন ডি ইউরেনিয়াম। তো 130 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন নাম্বার ডি ইউরেনিয়াম। পরের প্রশ্ন বন্ধুরা, আজকের পরের প্রশ্নের দিকে আমরা এখন চোখ রাখবো। 131 জল ধারণ ক্ষমতা সর্বোচ্চ হলো? অপশন এ বেলে মাটিতে, অপশন বি দোআঁশ মাটিতে, অপশন সি এঁটেল মাটিতে, অপশন ডি অপরের কোনোটিই নয়। তো 131 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন নাম্বার সি এঁটেল মাটিতে। 132 নম্বর প্রশ্ন বন্ধুরা, পরের প্রশ্ন। কেঁচুর সহায়তায় যে সার তৈরি হয় তাকে কি বলা হয়? অপশন এ বায়ো ফার্টিলাইজার, অপশন বি ভার্মি কম্পোস্ট, অপশন সি নাইট্রোজেন ফার্টিলাইজার, অপশন ডি অপরের কোনোটিই নয়। তো 132 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন বি ভার্মি কম্পোস্ট। অপশন বি এর উত্তর। পরের প্রশ্ন বন্ধুরা, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস? অপশন এ সৌরশক্তি, অপশন বি প্রাকৃতিক গ্যাস, অপশন সি কয়লা, অপশন ডি খনিজ পদার্থ। তো 133 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বন্ধুরা? অপশন এ 133 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন এ সৌরশক্তি, সোলার এনার্জি। পরের প্রশ্ন বন্ধুরা, আমরা এখন পরের প্রশ্ন অর্থাৎ 134 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখবো। বায়ুতে কার্বন মনোক্সাইড গ্যাসের বৃদ্ধি ক্ষতি সাধন করে? অপশন এ পরিপাকতন্ত্রের, অপশন বি রেচনতন্ত্রের, অপশন সি শাসনতন্ত্রের, অপশন ডি স্নায়ুতন্ত্রের। তো 134 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন কি হবে? সি শাসনতন্ত্রের। শাসনতন্ত্রের এটা উত্তর হবে। তো বন্ধুরা 135 নম্বর প্রশ্নের দিকে আমরা নজর রাখবো এখন। বায়ুতন্ত্রে শক্তি প্রবাহ হলো? অপশন এ একমুখী, অপশন বি বহুমুখী, অপশন সি দ্বিমুখী, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো 135 প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা কি? অপশন এ একমুখী। এর পরের প্রশ্নের দিকে আমরা চোখ রাখবো বন্ধুরা। 136 নম্বর প্রশ্ন। পরিবেশ দিবস পালিত হয় কবে? 136 নম্বর প্রশ্ন। কবে? 1 ডিসেম্বর, 26 জানুয়ারি, 28 ফেব্রুয়ারি, নাকি ওপরে কোনটি নয়? তো 136 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন ডি ওপরের কোনোটি নয়, নানা দাবা। তো বন্ধুরা আমরা এখন 137 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখবো। 137 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখবো। নিম্নলিখিত কোনটি ত্রিপুরার দীর্ঘতম পর্বতমালা? বোরমুরা দেবতামুরা পর্বতমালা, লংতরাই পর্বতমালা, অপশন সি 18 পর্বতমালা, নাকি অপশন ডি সাকান্তাং পর্বতমালা। তো 137 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বন্ধুরা? অপশন সি 18 পর্বতমালা, এটা হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে চোখ রাখবো। ত্রিপুরাতে মোট মহকুমা সংখ্যা হলো কয়টি মহকুমা? অপশন এ 24টি, অপশন বি 23টি, অপশন সি 22টি, অপশন ডি 20টি। তো বন্ধুরা 138 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? অপশন বি মহকুমা হচ্ছে 23টি। ত্রিপুরাতে মহকুমা হচ্ছে
23টি মহকুমা। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্ন দিকে চোখ রাখবো। আমাশয়ের মূল কারণ হলো অপশন এ বায়ু দূষণ, অপশন বি জল দূষণ, অপশন সি মৃত্তিকা দূষণ, অপশন ডি ওপরে কোনোটিই নয়। তো 139 আমার প্রশ্ন হচ্ছে বন্ধুরা, উত্তর হচ্ছে অপশন কি হবে? অপশন বি। আমাশয়ের মূল কারণ হচ্ছে জলদূষণ, ওয়াটার পলিউশন। তো বন্ধুরা, আমরা এখন 140 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখবো। পরিবেশবিদ্যা পঠন পাঠন শুরু পূর্ণ শুধুমাত্র মানে কোন স্তর থেকে শুরু হয়? অপশন এ প্রাথমিক বিদ্যালয় স্তরে, অপশন বি মাধ্যমিক বিদ্যালয় স্তরে, অপশন সি স্নাতক স্তরে, অপশন ডি অপরের কোনোটি নয়। তো বন্ধুরা 140 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 140 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। অপশন ডি হবে এই প্রশ্নের উত্তর। তো আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে চোখ রাখবো। নিম্নলিখিত কোনটি পচনশীল বর্জ্য? প্লাস্টিক, অপশন বি পলিথিন, কাঁচ, অপরের কোনোটিই নয়। তো বন্ধুরা, অপশন এ প্লাস্টিক, অপশন বি পলিথিন, অপশন সি কাঁচ, অপশন ডি অপরের কোনোটি নয়। তো 141 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পচনশীল বর্জ্য কোনটি? অপরের কোনোটিই নয়। নারদ জবাব। পরের প্রশ্ন বন্ধুরা, আমরা এখন 142 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখবো। কোষের শক্তিকর বলা হয় কোনটিকে? অপশন এ লাইসোজোম, অপশন বি গোল্ডি বডি, অপশন বি গলগি বডি, অপশন সি রাইবোজোম, অপশন ডি মাইটোকন্ড্রিয়া। তো 142 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন নাম্বার ডি, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। তো বন্ধুরা, আমরা এখন পরের প্রশ্নের দিকে চোখ রাখবো। নিম্নলিখিত কোনগুলি স্নেহ জাতীয় পদার্থের উৎস? অপশন এ তেল, ঘি, মাখন, অপশন বি ডিম, অপশন সি চাল, গম, আলু, অপশন ডি লোহা, ক্যালসিয়াম। তো 143 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বন্ধুরা? অপশন এ, তেল, ঘি, মাখন হবে এর উত্তর। পরের প্রশ্ন বন্ধুরা, আমরা এখন পরের প্রশ্নের দিকে চোখ রাখবো। নিম্নলিখিত কোন খাদ্যটিতে খাদ্য জাতীয় তন্তু থাকে না? এ দানাশস্য, বি ডাল, অপশন সি ফল ও সবজি, অপশন ডি দুধ। তো 144 নম্বর প্রশ্নের উত্তর কি বন্ধুরা? অপশন নাম্বার ডি, দুধ। তো বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে চোখ রাখবো। 145 নম্বর প্রশ্ন আজকের পর্বের। গ্রিন হাউস এফেক্ট যা কিনা বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমশ বাড়িয়ে তুলছে, তার জন্য দায়ী মূলত অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি সালফার। তো 145 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি। পরের প্রশ্ন বন্ধুরা, এক্স শৃঙ্গ গন্ডার নিম্নলিখিত কোন রাজ্যে দেখা যায়? এ গুজরাট, বি আসাম, অপশন সি কর্ণাটক, অপশন ডি মধ্যপ্রদেশ। 144 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বন্ধুরা? এক্স শৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? এক্স শৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? অপশন বি আসামে, আসাম। তো আমরা এখন 147 নাম্বার প্রশ্নের দিকে চোখ রাখবো। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কাকে বলা হয়? অপশন এ থার্মোস্ফিয়ার, অপশন বি ট্রোপোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি আইনোস্ফিয়ার। তো 147 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? 147 প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি ট্রোপোস্ফিয়ার। তো বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্ন অর্থাৎ 148 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখবো। এটা হচ্ছে ইবিএস 2017 সালের প্রশ্নপত্র এ সিরিজের, বুকলেট এ সিরিজ 2017 সালের। তো বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে চোখ রাখবো। 148 নম্বর প্রশ্ন হচ্ছে জলস্থল ও বায়ুমণ্ডলের যে অংশে প্রাণের অস্তিত্ব দেখা যায় তাকে কি বলা হয়? জীবমণ্ডল অপশন এ, অপশন বি অশ্বমণ্ডল, লিথোস্ফিয়ার মানে অশ্বমণ্ডল, অপশন সি জলমণ্ডল, অপশন ডি বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলে কোন স্তরে প্রাণের অস্তিত্ব দেখা যায়? 148 আমার প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা 148 এর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। তো বন্ধুরা, আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন। তো বন্ধুরা, আমি আজকে কিন্তু তোমাদের সামনে 2017 সালের টেট পেপার 1 এর ইবিএস এর প্রিভিয়াস এর প্রশ্নগুলি তুলে ধরছি। এর বুকলেট সিরিজ হচ্ছে এ। তো বন্ধুরা,
এই ছিল তোমাদের আজকের ইবিএস এর প্রশ্নপত্র। তো আমি এখানে 148টা প্রশ্নের মানে ইবিএস এর প্রায় 28টা প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তো আর বাকি 2টা প্রশ্নের উত্তর বলছি আমি। 149 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নিম্নলিখিত কোনটি গাছের শিকড়ের কাজ নয়? অপশন এ গাছকে ধরে রাখা, অপশন বি জল শোষণ করা, অপশন সি খনিজ লবণ শোষণ করা, অপশন ডি স্টার্চ প্রস্তুত করা। 149 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি বন্ধুরা? অপশন 149 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি স্টার্চ প্রস্তুত করা। তো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন অর্থাৎ তো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন হচ্ছে অর্থাৎ 150 নম্বর প্রশ্ন, ইবিএস এর 30 নম্বর প্রশ্ন, ইবিএস এর 30টা প্রশ্নের মধ্যে শেষ প্রশ্ন। আর 2017 সালের বুকলেট এ নাম্বার সিরিজের 150 নম্বর প্রশ্ন। পাতাগুলি কণ্টকের মতো দেখা যায় সাধারণত। অপশন এ স্থলজ উদ্ভিদে, অপশন বি জলজ উদ্ভিদে, অপশন সি মরুভূমির উদ্ভিদে, অপশন ডি ওপরে কোনোটিই নয়। তো এর উত্তর হবে বন্ধুরা অপশন ডি ওপরে। তো বন্ধুরা এর উত্তর হবে কি? 150 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি মরুভূমির উদ্ভিদে। তো বন্ধুরা এই ছিল তোমাদের 2017 সালের একটা পেপার 1 এর ইবিএস এর বুকলেট এ নাম্বার সিরিজের 30টা প্রশ্ন সহ উত্তর। তো বন্ধুরা এরকম তোমরা গুরুত্বপূর্ণ আপডেট পেতে তোমরা ত্রিপুরা টেট এসপিরেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমি এই চ্যানেলে ইতিমধ্যেই তোমাদের সাবজেক্ট ওয়াইজ কী কী পড়তে হবে, কোন টপিকের উপর জোর দিতে হবে আমি ইতিমধ্যেই তোমাদের সামনে তুলে ধরবো। এই বলে বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।